বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গন্ধরাজ কাতলা করে দেখাচ্ছি। গন্ধরাজ কাতলা করার জন্য দেখো আমি কিন্তু কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এই দেখো আমি কিন্তু গন্ধরাজ লেবু নিয়েছি, আদা রসুন আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা। নুন হলুদ যেটা দেওয়ার সেটা তো দেবই বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি গন্ধরাজ কাতলাটা কিভাবে করছি। আর মশলা কিন্তু আমি বাটবো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কিন্তু একসাথে বেটে নেবো। আর এই গন্ধরাজটা লেবুটা কেটে আমি লেবুটা কিন্তু এইটার মধ্যে মাখাবো, মাছটার মধ্যে। আর নুন হলুদ মাখাবো। আর এই যে মশলাটা যে বাটবো সেই মশলাটা ভালো করে মাখিয়ে আমি এটা হালকা করে ভেজে তুলে নেব। তারপরে যে মশলাটা থাকবে সেই মশলাটা কিভাবে করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, গন্ধরাজ কাতলা করার জন্য আমি কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা আর রসুন একসাথে কিন্তু আমি বেটে নিচ্ছি। তারপরে কিভাবে করব গন্ধরাজ কাতলাটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু গন্ধরাজ কাতলা করার জন্য আমার মশলা বাটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দুটো পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আমি একসাথে বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার কাতলা মাছের মধ্যে এই যে দেখো গন্ধরাজ লেবু আছে, এই লেবুটা চিপে দিয়ে দিচ্ছি। এই লেবুটা ভালো করে দিয়ে দিলাম চিপে। এবার এই যে মশলাটা দেখো আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো বন্ধুরা, আমি প্রথমে কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি। এটা ভালো করে আগে প্রথমে হাতে করে মাখিয়ে নিচ্ছি। লেবু দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো গন্ধরাজ লেবু চিপে ভালো করে দিয়ে দিয়েছি। গন্ধরাজ কাতলা তো দারুণ খেতে লাগবে, এইভাবে করে দেখো বন্ধুরা। এবার এর মধ্যে সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দেবো। খুব ভালো করে আমি এই মশলাটা আগে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য দেবো। এবার ভালো করে আরেকটু হাতে করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো প্রথমে হালকা করে একটু ভেজে তুলে নেব। তারপরে তুলে নেওয়ার পর যে মশলাটা থাকবে আমার পরে বাটির মধ্যে, এর মধ্যে একটু সামান্য জল দিয়ে মশলাটাই আমি ঢেলে দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি, দারুণ খেতে লাগে। তোমরা বাড়িতে একবার এইভাবে করে খেও। অনেক সময় তো আমি দই কাতলা করেছি, অনেক রকম তোমাদের রান্না করে দেখিয়েছি বন্ধুরা। এমনকি আমি কাতলা মাছের রেসিপি করেছি, অনেক রকম করেছি, তোমরা তো দেখেই নিয়েছো। দই কাতলা বানিয়েছি, অনেক রকম করেছি। তোমরা দেখো পেজটা খুলে, খুব ভালো ভালো রেসিপি করেছি। আজকে তোমাদের আমি কিন্তু গন্ধরাজ কাতলা করে দেখাচ্ছি। আবার গন্ধরাজ কাতলাও তোমাদের আমি আগে দেখিয়েছি, তার মধ্যে কিন্তু কাজু বাদাম দিয়েছিলাম, দই দিয়েছিলাম, সব কিছু দিয়ে করেছিলাম। কিন্তু এবার কিন্তু আমি এইভাবে করছি, তোমরা দেখতে থাকো। এই রান্নাটাও কিন্তু চমৎকার খেতে লাগে। এবার মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো যে দেখো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই মাছগুলো ভেজে নেব। খুবই হালকাভাবেই ভাজবো। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে তুলে নেবো। তারপরে যে বাটির মধ্যে যে মশলাটা থাকবে, এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো কড়ার মধ্যে। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। মাছটা একটু হালকা করে ভেজে তুলে নেবো। বন্ধুরা দেখো, মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি হালকা করে। এবার আমি একটু উল্টে দিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা ভেজে করছি। কাঁচা করলে আলাদা ব্যাপার হতো। এটা মশলাটা দিয়ে একটুখানি ভেজে নেবে। আর লেবু তো দিয়েই দিয়েছি, তোমরা তো দেখিয়ে নিয়েছো। গন্ধরাজ লেবু দিয়ে মাখিয়েছি সমস্ত মশলা দিয়ে, এইভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে মশলাটা বাটির মধ্যে পড়ে আছে সেই মশলাটা আমি দিচ্ছি, পরে দিয়ে দেবো। একটু হালকা করে আগে মাছটা ভেজে নিচ্ছি।
মশলাটা দেখো বন্ধুরা আমার পড়ে আছে, এটা মাছটা মাখিয়েছিলাম, এই মশলাটা আমি কিন্তু ওই তেলটার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা দিয়ে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, খুবই হালকাভাবে ভেজেছি। দেখো খুবই হালকাভাবে ভাজা কিন্তু মাছটা। এবার এই দেখো এই যে তেলটা আছে সেই তেলটার মধ্যে এই যে মশলাটুকু রয়েছে এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। এটা কিন্তু আমি মাছটা মাখিয়েছিলাম সেই মশলাটুকুই পড়ে রয়েছে, এই মশলার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে কেউ, দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। মশলার জলটুকু ছিল সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এবার এর মধ্যে আমি কী দিচ্ছি, আমি প্রথমে তো দেখেই নিয়েছো মাছের মধ্যে নুন, হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, গন্ধরাজ, লেবু, সমস্ত এমনকি মশলা যা ছিল সমস্ত মশলা দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম। আর সেই যেটুকুনি মশলা বাকি ছিল মাছটার মধ্যে লেগেছিল সেই মশলাটুকুই আমি কিন্তু এই কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এবার দেখো সামান্য অল্প একটু নুন এখন দিচ্ছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তখন 1 চামচ দিয়েছিলাম, এখন 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। একটু সামান্য হলুদ দিচ্ছি আর সামান্য অল্প একটু চিনি দেবো, খুবই সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তোমরা তো দেখিয়ে নিয়েছো। যে মশলাটুকু আমার মাখানো ছিল, মানে মাছটার মধ্যে মাখিয়েছিলাম সেই মশলাটা পড়েছিল সেই মশলাটাই দিয়েছি। আর সামান্য একটুখানি মশলার জল ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে একটু নুন দিয়েছি, খুবই সামান্য, কারণ নুন দিয়েই মশলাটা মাখিয়েছিলাম সেই জন্য সামান্য অল্প একটু নুন দিয়েছি। আর 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য একটু হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, দেখো দুর্দান্ত লাগবে। গন্ধরাজ কাতলা দুর্দান্ত হবে। তোমরা দেখবে এই গন্ধরাজ কাতলা দিয়ে কিন্তু 1 থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। তা ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে গেলে তখন আমি মাছগুলো দেবো। মাছগুলো তো তোমরা দেখেই নিয়েছো, আমি সমস্ত মশলা দিয়ে মাছটা কিন্তু মাখিয়ে তারপর কিন্তু আমি ভেজেছিলাম। তার মধ্যে কিন্তু গন্ধরাজ লেবু অবশ্যই দিয়েছিলাম। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি কিন্তু জল দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কতটা তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার কিন্তু আমি খুব সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই যে টমেটোটা একটু ফুটি দিয়ে একটুখানি ভেঙে দিচ্ছি। খুব ভালোভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। খুবই সামান্য অল্প একটু জল দিচ্ছি। ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। তারপর কী করবো তোমরা পরপর দেখতে থাকো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, গ্যাস আস্তে করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাস কিন্তু আস্তে করে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা, দেখে নাও আমি কিন্তু গ্যাস আস্তে করে দিয়েছিলাম 10 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি কিন্তু মাছটা দিয়ে দিচ্ছি। আগে প্রথমে একটুখানি গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে নিই, একটুখানি ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখো মাছগুলো কিন্তু আমি মশলা দিয়ে মাখানো ছিল সেটাই ভেজেছিলাম, সেই মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দেখো এই যে মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। খুব বেশি ভাজিনি কিন্তু বন্ধুরা, খুবই হালকাভাবেই ভেজেছি, কারণ কাতলা মাছের তো গন্ধরাজ কাতলা তো খেতে খুবই টেস্ট হয়। আর বেশি কড়া করে ভাজলে কিন্তু গন্ধরাজ কাতলার কোনো টেস্ট পাবে না, সেই জন্যে খুবই হালকাভাবেই কিন্তু মশলা দিয়ে ভেজেছিলাম। একবার তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা, দারুণ খেতে হয় বন্ধুরা।
আমি কিন্তু গ্যাসটা এবার আস্তে করে দেবো, দিয়ে আমি কিন্তু 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর লেবু দেবো, গন্ধরাজ লেবু ওপর থেকে দিয়ে দেবো। দেখবে বন্ধুরা এত টেস্ট হয় না, কি বলবো। তোমরা এই দিয়েই ভাত খেয়ে নিতে পারবে, এত সুন্দর খেতে লাগে। এই যে এবার দেখো, এই যে লেবুটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। লেবুটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। এই যে দেখো, গ্যাস আমি বন্ধ করে দিলাম। আমি 2 মিনিট পর ফিরে আসছি। এটা আর ফোটাবার কোনো দরকার নেই, যা ফুটে গেছে এতেই হয়ে যাওয়ার কথা। আমি 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো গ্যাস কিন্তু আমার বন্ধ আছে, 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখি কতটা সুন্দর হয়েছে, দেখতে পাবে বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে। আর ওপর থেকে তো গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছিলাম। এই 2 মিনিট ঢাকাতেই কিন্তু ভীষণ সুন্দর, যখন ঢাকাটা খুললাম না, একটা দারুণ স্মেল বেরোচ্ছে। গন্ধরাজের যে গন্ধটা থাকে সেটাই। এবার এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার গন্ধরাজ কাতলা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।